হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বৃষ্টির রাত সকাল, রাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এরই মাঝে সকালবেলায় চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে শেয়ার করব রাসায়নিক সার ওষুধ ছাড়াই কিভাবে ছাদ বাগানে টবের গাছের গ্রোথ ভালো রাখবেন এবং গ্রোথ বাড়াবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি একটি কাশ্মীরি কেনু। এটি গ্রাফটিংয়ের চারা। সবেমাত্র গ্রাফটিং টেপটা খুলে দিয়েছি, এই দেখতে পাচ্ছেন। তো গ্রাফটিং টেপটা খুলে প্রথমেই যে কাজটি করবেন সে হলো এখানে ছত্রাকনাশক দিয়ে দিবেন। তাহলে এই গিটটি খুবই সুন্দরভাবে জোড়া লেগে যাবে। তারপর 2-3 ইঞ্চি আপনি গ্রাফটিং ছত্রাকনাশক দিয়ে দিবেন। ছত্রাকনাশক হিসেবে আপনি ম্যানসার ইউজ করতে পারেন এবং বাজারে প্রচলিত অন্যান্য ব্র্যান্ডের যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলোও দিতে পারেন। তাহলে এখান থেকে কোনো প্রকার পচন ধরবে না এবং ডাইব্যাকে গাছ মারা যাবে না। তো দেখতে পাচ্ছেন এই গাছটি সবেমাত্র কয়েকদিন হলো রোপণ করে দিয়েছি। প্রত্যেকটা পাতার গোড়ায় কিন্তু নতুন করে শাখা পোশাখা এসে গিয়েছে। তো প্রথম কাজটি হবে গাছটিকে ঝোপালো করা। এই দেখতে পাচ্ছেন প্রচণ্ড, মানে প্রত্যেকটা শাখা পোশাখা কিন্তু একদম নরম। এগুলা 1 সপ্তাহের ভিতরেই বড় হয়ে যাবে। তো এই সময় আপনারা একটি কাজ করতে পারেন, সে হলো মাকড়নাশক দিতে পারেন। অনেক সময় দেখা যায় জালি পাতায় মাকড়নাশক না দিলে মাকড়ের আক্রমণে পাতাগুলো কুঁকড়ে যায়। এই যে বয়স্ক পাতাগুলো কিন্তু কখনোই মাকড়ে আক্রমণ করবে না, এই জালি পাতাগুলো আক্রমণ করবে এবং এগুলো কুঁকড়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন জাদুকরী গ্রোথ, খুবই সুন্দর গ্রোথ। মাত্র কয়েকদিন হলো গাছটা রোপণ করে দিয়েছি। এরই মাঝেই মাশাল্লাহ কচি পাতা ছেড়ে দিয়েছে। তো এর মূল বিষয়টি হলো আপনার মিডিয়া, কারণ মিডিয়াতে যদি প্রচুর পরিমাণে গাছের খাদ্য না থাকে তাহলে কিন্তু গাছ বাড়বে না। তো এই প্রচণ্ড বৃষ্টির সময় দেখবেন টবে যেন আগাছা না জন্মে। আগাছা জমলে সেগুলো অবশ্যই পরিষ্কার করে দিবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন টবের মাটিতে কোনো প্রকার পানি না জমে থাকে। এই দেখতে পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি, এখনও বৃষ্টি পড়ছে, তারপরেও কিন্তু মাটিটা একদম স্বাভাবিক শুকনো, এক ফোঁটাও পানি জমে নেই। তো এই না থাকার কারণটি হচ্ছে এটি 18 লিটার বালতি। এর নিচে আপনারা অবশ্যই 6 থেকে 7টি ছিদ্র করে নেবেন এবং 1 ইঞ্চি পরিমাণ বালু দিয়ে দিবেন যেন পানি নিষ্কাশন ব্যবস্থা, ড্রেনেজ সিস্টেমটা অত্যন্ত ভালো থাকে। আর বর্ষার সময় এই মিডিয়া প্রস্তুতের ক্ষেত্রে অবশ্যই খুবই ভালোভাবে নজর দিতে হবে। সেটি হচ্ছে এই যে মিডিয়া, এটা যদি আপনি পুরোপুরি শুধু এঁটেল মাটি দেন তাহলে কিন্তু এখানে পানি জমে থাকবে। তাই আপনাকে এই মিডিয়ার সাথে অবশ্যই বালু ব্যবহার করতে হবে। অনেকেই মনে করে বালুতে হয়তো গাছ বাড়ে না, কিন্তু এটা ভুল কথা। এই বালুতে শিকড় অতি দ্রুত বৃদ্ধি পায়। আমি এই মিডিয়াটা প্রস্তুত করেছি, এর ভিতরে 60% আছে পচা গোবর, যেটা একদমই সহজলভ্য, কোনো খরচ নেই। রাসায়নিক সার কিনতে হলে আপনাকে বাড়তি একটা খরচ গুনতে হবে এবং সেটা কী হারে প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, গাছ মারা যাবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা সংশয় থাকে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই পচা গোবরটা কিন্তু আপনি যতই গাছের গোড়ায় দেন গাছ কিন্তু মরে যাবার কোনো ঝুঁকি নেই। তো এই পচা গোবরটা আমি দিয়েছি 60% এবং এই দেখতে পাচ্ছেন চিকচিক করছে, যেটা হচ্ছে মোটা বালু। আপনারা কনস্ট্রাকশন সাইডে যে বালুটা ব্যবহার করে সেটাও দিতে পারেন। এটা আমি দিয়েছি 20%। 5% দিয়েছি ধানের চিটা যেন মাটিটা নরম থাকে, আর 15% দিয়েছি মাটি, কোনো প্রকার কোনো রাসায়নিক সার দিইনি। তো এই বালু ধানের চিটাটা দেওয়ার ফলে মাটিটা কিন্তু অত্যন্ত নরম, শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং
গাছে যে পচা গোবরটা আমি দিয়েছি গাছের গোড়ায়, এটা কিন্তু খুব সহজেই গাছ সরাসরি গ্রহণ করতে পারবে। এই পচা গোবর এবং গাছের মাঝে খাদ্য গ্রহণের জন্য গাছকে কোনো মিডিয়া নিতে হবে না, কোনো মিডিয়ার সাহায্য নিতে হবে না, এটা কিন্তু গাছ সরাসরি গ্রহণ করতে পারে। তো আপনারা পচা গোবর, কিচেন কম্পোস্ট এবং বিভিন্ন লতা পাতা পচিয়েও কম্পোস্ট সার তৈরি করতে পারেন। এগুলো কিন্তু গাছের জন্য খুবই অত্যন্ত উপযোগী। তো আপনারা চাইলে এভাবে মিডিয়া প্রস্তুত করে গাছের গ্রোথ বাড়াতে পারেন। ছাদ বাগানে যত রাসায়নিক সার ওষুধ কম দিবেন ততই ভালো। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।